নবান্নের 14 তলা আমরা খালি করে দেবো। আগামীতে তৃণমূল কংগ্রেস এখানে এক সংখ্যায় পৌঁছে যাবে। বঞ্চনা, শুধু বঞ্চনার উপরে বঞ্চনা, শুধু ডিম ভাত খা আর আনন্দ ফুর্তি করো আর নাচো গায়ো, সব কিছু করবে ধর্মতলায়, সব কিছু হবে। কতবার গোটা কতক পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবারে সেই সংখ্যাটা এক সংখ্যায় পরিণত হয়ে যাবে। দেখুন, জন বার্লাকে ভারতীয় জনতা পার্টির সরকারে তাকে মন্ত্রী করা হয়েছিল, সাংসদ করেছিল, দল গুরুত্ব দিয়েছিল। যিনি মানুষকে ধোঁকা দেবেন, মানুষের পাশে থাকবেন না, স্বাভাবিক আছে সেই ব্যক্তির কোনো ভূমিকা থাকে না। যুব মোর্চার উত্তরকন্যা অভিযান এবং সেখানে উত্তরবঙ্গের যে বিধায়করা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন মূলত, এবং তারা বারবার বিধানসভার বাইরে বেরিয়ে এসে তাদের উপর যে বঞ্চনা করা হয় স্পিকারের তরফ থেকে, যেভাবে তাদের মুখ বন্ধ করা হয় তা নিয়ে বারবার তারা মুখ খুলেছেন। কিন্তু আজকের যে উত্তরকন্যা অভিযান, সেই উত্তরকন্যা অভিযানে 26-এর বিধানসভার কি কি ছোঁয়া পাচ্ছি, সরাসরি চলে যাব বিজেপি একজন বিধায়কের কাছে। দাদা, প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি, এই যে আপনাদের উত্তরকন্যা অভিযান, সেখানে গেরুয়া ঝড় আমরা দেখতে পাচ্ছি। 26 বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেও কি গেরুয়া ঝড় একই রকম থাকবে পাহাড়ে? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা দেখেছেন যে 13-14 বছরে যেভাবে মমতা সরকার পুরো পশ্চিমবাংলাকে ধ্বংস করে রেখেছে। আজকে গণতন্ত্রের নাম করে কিছুই নাই, নারী ধর্ষণ। আজকে মুখ্যমন্ত্রী নারী হওয়ার সত্ত্বেও আজকে নারীরা সুরক্ষিত নাই। আজকে মেয়েরা, বোনরা, মানে আমরা বলি একটু পুরা নারী সমাজকে আজকে কলঙ্কিত করে রেখেছে এই মমতা ব্যানার্জি। তাই আজকে আমাদের যুব মোর্চার ডাকে আজকে যে এই যে উত্তরকন্যা অভিযান যা করেছে, আজকে কত লোক যে আসে আজকে সহযোগিতা দিচ্ছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আগামী দিনের এখানে যে ঝড়, গেরুয়ার যে ঝড় পড়বে, এটা মানে নিশ্চয় মমতাকে এখান থেকে উৎখাত করিয়ে গঙ্গাতে বিসর্জন দিবে। প্রতি বছর কি তাহলে 21শে জুলাইয়ের দিন উত্তরকন্যা অভিযান করবেন বা যে কোনো আপনাদের? নিশ্চয়, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব যখন এটা করেছে, আপনারা জানেন এরা যে শহীদ দিবস যে পালন করছে কিভাবে করতেছেন, এটা আমাদের বলা না, সব জনগণ জানছে, দেখতেছে। এই যে এরা যেভাবে একটা হাস্যাস্পদ একটা করে রেখেছে, একটা শহীদ দিবসের উপলক্ষে নাচ গান ডিস্কোর মতন করে রেখেছে। আপনারা দেখেছেন এদের নেতৃত্ব কীরকম। কয়েকদিন আগে একটা কলেজে দেখেছে, কলেজকে বার করে রেখেছে, পুরো গ্লাস মাথা দিয়ে নাচ হচ্ছে ওখানে। আজকে পুরো পশ্চিমবাংলায় আপনারা দেখবেন কোনো শৈক্ষিক সংস্থানগুলোতেও যেভাবে আগে ছিল সেভাবে কিন্তু নাই। আজকে পুরোপুরি কলেজটাও, ইউনিভার্সিটি সব পুরো পশ্চিমবাংলায় ধ্বংস করে রেখেছে। আজকে যে কলেজের ভিতরে, ল কলেজের ভিতরে, মেডিকেল কলেজের ভিতরে যেভাবে যে নারী যে আমার ধর্ষণ হয়েছে, আপনারা তো দেখতেই পেয়েছেন। আজকে এই সরকার সেই সময় নৈতিকতার আধারে ওদের মমতাকে মানে পদত্যাগ করা উচিত, কিন্তু নির্লজ্জ আমাদের মুখ্যমন্ত্রী এখানে এসে বলছে কি হয়েছে, কিছু হয় নাই। মানে কিছুই হয় নাই, বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে কিছু হয় নাই। এই সরকারের উৎখাত করতেই হবে। তাই আজকে আমাদের যুব মোর্চার ডাকে যেভাবে আজকে লোকজন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, নিশ্চয়ই 26-এ পরিবর্তন আসবে। শহীদ মঞ্চ এবং অপরদিকে আপনার, ওটা শহীদ মঞ্চ নয়, সরকারি মঞ্চ। রোহিঙ্গারা এসেছে, কোনো বাঙালি যায়নি। রোহিঙ্গাদের সমাবেশ, বাঙালি ভারতীয়রা যায়। প্রতি বছর তাহলে 21শে জুলাই আপনারা উত্তরকন্যা কিংবা অন্যান্য কর্মসূচি? না না, সেটা কোনো কথা। এত বড় রাজ্য কর্মসূচি অনেকেই করতে, উনি একা করবেন না, উনার একার রাজ্য নেই, উনি কি রানীমা নাকি? গণতন্ত্রের রাজতন্ত্রের কোনো জায়গা নেই। দেখুন, কর্মী সংখ্যার তুলনার রাজনীতিতে না গিয়ে ওটা হচ্ছে বিশ্বাস ভঙ্গের, প্রত্যাশা ভঙ্গের শহীদ সমাবেশ, আর এটা হচ্ছে প্রত্যাশা পূরণের সমাবেশ। আপনারা জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কয়েকদিন আগেই একজন মানুষকে কুকুর খুবলে খেয়েছে, আর উত্তরবঙ্গের মানুষকে রাজ্যের সরকার খুবলে খাচ্ছে। ফলে রাজ্যের সরকারের এই মানসিকতা, মনোভাবের বিরুদ্ধে আজকে উত্তরকন্যা চলো। একদিকে যেরকম কন্যা সুরক্ষার দাবি তোলা হচ্ছে, উত্তরের প্রত্যাশা পূরণেরও দাবি তোলা হচ্ছে। উত্তরবঙ্গের এই যে আজকের উত্তরকন্যা অভিযান, সেখান থেকে নবান্নের 14 তলায় হুঁশিয়ারি দিতে পারবেন আপনারা? নবান্নের 14 তলা আমরা খালি করে দেবো। 2026-এ নবান্নের 14 তলা খালি হবে, এটা ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা, এবং সেই প্রতিজ্ঞায় আমরা লড়াই করছি। শেষ প্রশ্ন করছি, শহীদ মঞ্চের যে জমায়েত, সেখান থেকে আমরা দেখতে পাই প্রতি বছর চিড়িয়াখানায় ভিড় বেশি হয়, ভিক্টোরিয়ায় ভিড় বেশি হয়। আপনাদের তো উত্তরকন্যা অভিযান, সেখানে কি কর্মীদের জন্য অন্য কিছু ব্যবস্থা করে, যেমন ডিম ভাত রেখেছে তৃণমূল কংগ্রেস? আপনারা দেখুন, আমি একটা জিনিসের সাথে সহমত নই, সেটা হচ্ছে যারা এখানে অনেক মানুষকে তৃণমূল কংগ্রেস যারা জোর করে নিয়ে আসে,
যাদেরকে কাজ তাদের বেতন দেবে না, তাদের কাছ থেকে ছাড়িয়ে দেবে, সরকারি সুযোগ সুবিধা দেবে না, এই বলে নিয়ে আসে। সেই মানুষ শহীদ সমাবেশে থাকার মানুষ নয়, ফলে তারা স্বাভাবিকভাবেই সেই শহীদ সমাবেশ থেকে দূরে থাকেন। ভবিষ্যতে দেখবেন 2026-এ যে মানুষ আজকে 21শে জুলাই শহীদ সমাবেশে গিয়েছে তারাও আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ এই সরকার পরিবর্তনের জন্য ভোট দেবে। আর 2 নম্বর বিষয়, ভারতীয় জনতা পার্টির যারা এই মুহূর্তের কার্যকর্তা কর্মী সমর্থক, স্রোতে তো মরাও ভাসে, স্রোতের বিপরীতে মানুষ ভাসে, ফলে সেই মানুষদের সমাবেশ এটা, ফলে এখান থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় খাওয়া ইত্যাদি কোনো কিছু না, শুধু সেটা নির্ভর করবে 2026-এ তো সরকারে আমরা প্রয়োজন। দেখুন, এটা জমায়েতে সংখ্যা কম বেশির ব্যাপার নয়, এটা সম্পূর্ণতই মানসিকতার ব্যাপার। তারা আক্রমণ করতে চাইছে, আক্রমণ করার জন্য যে মানসিকতা দরকার, আক্রমণ থেকে বাঁচার মানসিকতা, সেই মানসিকতা আলাদা। দুটোর প্রেক্ষাপট ভিন্ন, দুটোর গুরুত্ব ভিন্ন। একজন জীবন বাঁচাতে চাইছে, আর একজন জীবন নষ্ট করতে চাইছে। তাই তৃণমূলের যে কর্মসূচি, সেখানে লোককে জামাই আদরে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমাদের এখানে লোকজন বাঁচতে চাইছে, বাঁচার তাগিদে। আজকে তৃণমূল কংগ্রেসের যে শোষণ, শাসন, যে নিষ্পেষণ, যে অবহেলা, যে অবদমন, যে অন্যায়, যে অত্যাচার সংগঠিত করছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে। তাই তারা নিজের পয়সায় চলে আসছে। দীপকদা, এই যে উত্তরবঙ্গে গেরুয়া শিবির বলে অনেকে দাবি করে, গেরুয়া গড় বলা হয় উত্তরবঙ্গে, 26-এ তো বিধানসভা নির্বাচন রয়েছে, কি মনে করছেন গেরুয়া ঝড় থাকবে, একই রকমভাবে বহাল যাবে? গতবার গোটা কতক পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবারে সেই সংখ্যাটা এক সংখ্যায় পরিণত হয়ে যাবে। এতটা আশাবাদী কি করে? আশাবাদী এখানকার মানুষ, এখানকার জনগণ, যারা দীর্ঘদিন যাবৎ তৃণমূলের বঞ্চনার শিকার, তাদের যে আগ্রহ, তাদের যে বক্তব্য, সেটাই আমাদের পাথেয়। সেটাকে পাথেয় করেই আমরা বলছি আগামীতে তৃণমূল কংগ্রেস এখানে এক সংখ্যায় পৌঁছে যাবে। শহীদ মঞ্চে তো আমরা দেখলাম ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের এখানে কিছু কর্মীদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি? না, অত্যন্ত দুঃখিত, আমরা কোনো আয়োজন করতে পারিনি। আমরা করজোড়ে আমাদের কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা শুধু জলের ব্যবস্থা রেখেছি, সেটাও হয়তো বা অপ্রতুল হবে আজকের যা ওয়েদার দেখা যাচ্ছে। আমি সকলের কাছে তার জন্য আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কয়েক মাসের অপেক্ষা, 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে আপনারা যারা বিধায়ক রয়েছেন, সবুজের গেরুয়া বিধায়ক, তারা কি মনে করছেন সবুজ আবির আপনাদেরকে বুঝে ফেলতে পারবেন, নাকি গড়টা এখনো শক্ত রয়েছে? দেখুন, বাংলায় মানুষ সংকল্প নিয়েছে 26 সালের নির্বাচন মমতার বিসর্জন, এবং গোহারা হারবে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই শহীদ দিবসের নাম করে বিজেপিকে গালাগালি করা, মিথ্যা কথা বলা, এটা বাংলার মানুষ বুঝে গেছে। সভাতে যাওয়া মানেই তারা ভোট দেবে এটা নয়। তাই 26 সালের নির্বাচনে তৃণমূল জামানা জব্দ হবে, এবং বাংলার মানুষ এই 14 বছরে তৃণমূল কংগ্রেসকে দেখে নিয়েছে তাদের শাসন ব্যবস্থাতে। প্রত্যেকেই আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস দুর্নীতি থেকে, খুন থেকে, সন্ত্রাস থেকে, ধর্ষণ থেকে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, এবং এই সরকার সম্পূর্ণভাবে ফেল হয়েছে। তাই মমতা ব্যানার্জির ডাকে এখন কিন্তু মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি মানেই মিথ্যাশ্রী, মমতা ব্যানার্জি মানে প্রতিশ্রুতি, মমতা ব্যানার্জি মানে আগামী দিনে যদি মমতা ব্যানার্জি থাকে তাহলে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। তাই মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ আর ক্ষমতায় রাখবে না। তাহলে আপনি বলছেন যারা আজকে শহীদ মঞ্চে গেছেন, যোগদান করেছেন, তারা কেউ ভোট দেবে না, তাদের বেশিরভাগ ভোট দেবে নিশ্চিতভাবে, কারণ ডিম ভাত খেতে গেছে। জনগণের টাকা, ট্যাক্সের টাকা মচ্ছব খাওয়ানো হচ্ছে। যে টাকাতে বাংলার উন্নয়ন হতে পারত, সেই উন্নয়ন না করে উনি মিটিং মিছিল করছেন। বাংলার নারীদিকে, মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না। প্রতিটা মানুষ আজকে অসুরক্ষিত, তৃণমূল কংগ্রেসও অসুরক্ষিত। তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হচ্ছে, এর থেকে আর কী হতে পারে? তাই এই দলটারও প্রয়োজন নেই,
তৃণমূল কংগ্রেসেও প্রয়োজন নেই, তৃণমূল নেতাদেরও প্রয়োজন নেই। 26শে ভোটের আগে হাওয়া কেমন উত্তরবঙ্গে? নিশ্চিতভাবে অনেক বেশি সিট নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গড়বে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা পর্যন্ত প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিধানসভাতে ব্যাপক ফলাফল হবে। কারণ এই উত্তরবঙ্গের মানুষকে বরাবরই বঞ্চনা করেছে, সিপিএম করেছিল, তৃণমূল কংগ্রেস করে চলেছে। তাই এখানকার মানুষ আর ভুল করবে না। জন বার্লা যে চলে গেলেন, দেখুন, জন বার্লাকে ভারতীয় জনতা পার্টির সরকারে তাকে মন্ত্রী করা হয়েছিল, সাংসদ করেছিল, দল গুরুত্ব দিয়েছিল। যিনি মানুষকে ধোঁকা দেবেন, মানুষের পাশে থাকবেন না, স্বাভাবিক আছে সেই ব্যক্তির কোনো ভূমিকা থাকে না। সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টিরই জয় হয়েছে। আচ্ছা, যেই জন বার্লা চলে গেলেন, বিজেপির মধ্যে উত্তরবঙ্গে একটা ফাটল তৈরি হয়েছে। ভুল কথা, মানুষ যায়নি। যারা নিজের স্বার্থে আখের গোছাতে আজকে তারা দল পরিবর্তন করে, মানুষ তাদের সাথে থাকে না। 21শে জুলাই, এই 21শে জুলাই 2025-এর আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এবছর 2025 সালে বিজেপি যুব মোর্চার ডাকে 21শে জুলাই যে উত্তরকন্যা অভিযান, সেই উত্তরকন্যা অভিযানের পর হয়তো 21শে জুলাই শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস হিসেবে পালন করা হবে তা কিন্তু নয়। রাজ্যবাসীর মাথায় এই 21শে জুলাইতে বিজেপি যেমন একদিকে ভোটের ময়দানে নেমে পড়েছেন, অপরদিকে তৃণমূল কংগ্রেস তো ছিলেনই। একদিকে যেমন উত্তরকন্যার এই মুহূর্তে যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, সেখানে যেমন বিজেপি যুব মোর্চার তরফ থেকে তাদের শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে, অপরদিকে খড়গপুরে দিলীপ ঘোষ তিনি উত্তরকন্যাতে না এসে নিজ উদ্যোগে বিজেপির যে শহীদ ব্যক্তিরা হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। অর্থাৎ 2025-এর 21শে জুলাইয়ের যে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান একদিকে যেমন ধর্মতলা, একদিকে যেমন উত্তরবঙ্গ, অপরদিকে মেদিনীপুরে দিলীপ ঘোষের যে গড় রয়েছে, সেই তিনটি জায়গায় 2026-এর আগের ভোটের যে দামামা, সেই দামামা যে জোর কদমে বেজে উঠেছে তা কিন্তু রীতিমতো স্পষ্ট রয়েছে। কিন্তু বিজেপির যে নেতৃত্বরা রয়েছেন, যারা আজকের এখানে এসেছেন, এবং তৃণমূলের যে নেতৃত্বরা ধর্মতলাতে যোগদান দিয়েছেন, তারা কি বলছেন? শহীদ বনাম শহীদকে শ্রদ্ধা জানানোর এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পেছনে কি আদৌ সাধারণ মানুষের কোনো মানবিকতা রয়েছে, নাকি শুধুমাত্র রাজনীতির ময়দানে লড়ার জন্যই শ্রদ্ধা নিবেদন, শুধুমাত্র লোক দেখানো শ্রদ্ধা নিবেদন? ক্যামেরা সায়নের সাথে রিয়া, বাংলা হান্ট, শিলিগুড়ি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।